বিধিবিধান আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার উপর অর্পণ করেছেন, কোন আকলে, কোন চিন্তায় আপনি আল্লাহর বিধান থেকে দূরে আছেন? যে মায়ার রব আপনাকে মায়া করে বলে, বান্দা অন্যায় তো করেছো, জুলুমই তো করেছ, আমি রবের রহমত থেকে একটু দূরে সরে যাইস না, আমি রবের রহমত তোর উপর আচ্ছাদন করে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যিনি সব সময় রহমতের উপর আচ্ছাদন করে রাখেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? রবের রহমত ছাড়া এক সেকেন্ড পৃথিবীর জমিনে বাঁচার কোন মানুষের শক্তি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা lam ya'lam فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে মিষ্টি কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। সাদাকাল্লাহুল আযীম। في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে নবী উম্মতের বেদনা
সেই মাটি যদি এত সুন্দর ন জানি তাহলে নবীজি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সবাই পড়ি বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হসনত জমিআ খিসালিহি صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান কুদরতি দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র জিলহজের চাঁদের আজ চতুর্থ জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। জবান খুলে দিল থেকে এক বাক্যে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কওনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, ساقي كوثر، روج محاشر، مدينة كتجدر، حضرت محمد رسول الله সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত আমাদেরকে যিনি পৌঁছে দিলেন তিনি কে? সেজন্য মনিবের অবনত চিত্তে জবান খুলে আকাশ আর বাতাস মুখরিত করে এক বাক্যে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি সবচেয়ে যিনি বেশি হবেন, জবান খুলে বলেন তিনি কে? সেজন্য আবারও রবের শুকুর গুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে নিয়ে জবান খুলে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব কবিরা গুনাহের বর্ণনা সম্পর্কে। আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে একটি প্যাকেজওয়ালা সময় নিয়ে পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি পরিসংখ্যান, একটা হায়াত নিয়ে। এই হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অর্পণ করা হয়েছে। পৃথিবীর জমিনে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছি, যেদিন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এ টোটাল সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিশুকাল, কিশোরকাল যাওয়ার পরে যেদিন থেকে আমাদের আমল নামা শুরু হয়েছে না? আমাদের প্রত্যেকের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতারা আমাদের আমল নামা লিখতেছে না? লিখতেছে। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এই দুজন ফেরেশতা, একজন নেকের আমল, একজন বদের আমল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দুই কাঁধের উপর রয়েছে।
আমি আর আপনি যা করি, বলেন আমি আর আপনি যা করি দৈনন্দিন জীবনে 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে আমার আপনার জীবন যেভাবে আমি আপনি পরিচালনায় ব্যস্ত, ঠিক আল্লাহর ওই দুজন ফেরেশতা ঠিক সেভাবেই লেখার মধ্যে তারা ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে আপনি যিনি জুমার ঘরে আজানের আগে আজকে মসজিদে আসছে, তার নাম ওই ডায়েরিতে লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি কথা বুঝেন নাই? আবার যিনি সব কার্যক্রম শেষে জুমার নামাজ শেষ করে সবার শেষে যিনি মসজিদ থেকে বের হবে, তারটাও ডায়েরিভুক্ত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি কথাগুলো বলার একটা মাত্রই কারণ, সে কারণটুকু হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। টোটাল জীবনের যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়ের মধ্যে যেদিন থেকে আমার আপনার আমল নামার মধ্যে গুনাহের আমল, বদের আমলগুলো লেখার সময় শুরু হয়েছে, আপনি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যে পরিমাণ ভালো কাজ করবেন, যে পরিমাণ খারাপ কাজ করবেন, এ সকল কিছু রবের পক্ষ থেকে দুজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ডায়েরিভুক্ত লিপিবদ্ধ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা এমন একটি কিতাব, কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন আপনার পৃথিবীর জমিনে লিপিবদ্ধ করা কিতাব যখন আপনার সামনে দেওয়া হবে, আপনি সেদিন বলবেন, আহারে আমি যে মসজিদের বারান্দায় বসে একবার চুপি সরে কেউ শুনে নাই পৃথিবীর সুবহানাল্লাহ বললাম, আমার ডায়েরিতে সুবহানাল্লাহর আওয়াজটা তো সওয়াবটা তো লেখা হয়ে গেছে। আবার আপনি চিন্তা করবেন, আপনি দেখবেন চায়ের দোকানে বসে সবাইকে দেখায়া হুঙ্কারের সাথে, দাম্ভিকতার সাথে, অহংকারের ভাষায় অন্যায় একটি শব্দ বলেছেন, ওই শব্দটাও সেদিন আপনি দেখবেন আপনার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ। যিনি করে রেখেছেন বুঝে থাকলে জবান খুলে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, এ টোটাল পৃথিবীর জমিনে আমি আপনি যা কিছু করছি সকল কিছুই রেকর্ড হচ্ছে। বলেন কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। এই যে আমি জুমার বয়ান করার পূর্বে মোবাইল চালু করেছি, ক্যামেরা ওপেন করা, আলোচনার শেষ পর্যন্ত ক্যামেরা চলবে। আমি এখন যে কথাগুলো বলছি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হয়ে যাচ্ছে। যা বলছি জুমার পরে আবার চাইলে এই কথাগুলো আবার রিপিট করে শোনা যাবে। ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আজকের রেকর্ডিং মাধ্যম চালু হওয়ার কারণে বিচার বিশ্লেষণ যে আল্লাহ তাআলা করবেন এটা অনেক সহজ হয়ে গিয়েছে, বুঝানোর কারণ সহজ হয়ে গেছে। আজকে আমি আর আপনি অনেকে হয়তো প্রশ্ন করতাম, হুজুর ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, আপনারা কোন? আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, কেমনে বিশ্বাস করতাম? আল্লাহ যে আমার কিয়ামতের ময়দানে বিচার করবে, কেমনে বিশ্বাস করতাম? এই রেকর্ডিং সিস্টেম যখন চালু হয়ে গেল, তখন আর বুঝতে বিন্দু পরিমাণ বাকি নাই। পৃথিবীর মানুষের আবিষ্কারকৃত যন্ত্র দিয়ে যদি ভিডিও ধারণ করা যায়, কথা রেকর্ডিং করা যায়, পরবর্তী যুগের পর যুগ যদি শোনা যায়, আর যে আল্লাহ তাআলা ওই রেকর্ডিং সিস্টেম তৈরি করনেওয়ালা মানুষকে তৈরি করলেন, সেই রব্বুল আলামিনের কাছে বুঝি আমাদের হিসাবগুলো লেখার বিন্দু পরিমাণ সুযোগ নাই? আছে? আছে। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, কবিরা গুনাহের আলোচনা, এই জন্য কথাগুলো বলা। আজ পৃথিবীর জমিনে সগীরা বলতে কোনো গুনাহ নাই। আজ আমরা পদে পদে কথার আগে পিছনে, মসজিদে মসজিদের বাহিরে, দোকানে দোকানের বাহিরে, ঘরে ঘরের বাহিরে, মোবাইলে যত ধরনের কার্যক্রমের মধ্যে আমরা এই ঠোঁট ব্যবহার করে থাকি, প্রতিটা কার্যক্রমের মধ্যে আমরা আজকে মিথ্যার সয়লাভ জোরে বলেন আছে না নাই? আছে। কচুয়া বাজারে ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন? বলে আমি মনোহর পার হয়ে গেছি, রহিমানগর বাজার আসতে অল্প সময় লাগবে। আছে কোথায়? কচুয়া। কথা বলেন আছে কোথায়? আছে কচুয়া বাজারে। বলে আছি মনোহর বাজারে, মনোহর বাস স্ট্যান্ডে আছি, আসতেছি, তুমি অপেক্ষা করো। প্রিয় মুসলমান ভাইয়েরা, সময়ের পরিক্রমায় বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, যত আমরা
ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার যত বেশি করা শুরু করে দিয়েছি, আমাদের বাস্তব জীবনে মিথ্যার সয়লাভ তত বেড়ে গিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে মিথ্যা আছে না? কথা বলেন আজকে নেই? আছে। প্রতিটা কার্যক্রমে ছেলে বাবার সাথে মিথ্যা, মা সন্তানের সাথে মিথ্যা, প্রতিটা কার্যক্রমের মধ্যে আজকে সত্যতা পাওয়া যায় না, শুধু মিথ্যার সয়লাভ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যাহের মতো গুনাহের গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের 24তম পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা জুমারা এর 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলাম একটু ভালো করে বুঝে নাও। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা করেন, হে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, হে পৃথিবীর গোলাম, হে পৃথিবীর উম্মত, ভালো করে বুঝে নাও, যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নফসের প্রতি নিজেদের নফসের প্রতি অত্যাচার করেছ, জুলুম করেছ, অবিচার করেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মায়ার একটা সুসংবাদ প্রিয় বন্ধু। আমি আর আপনি টোটাল জিন্দেগির প্রতিটি মুহূর্তের মধ্যে অন্যায় কাজের মধ্যে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পৃথিবীর গোলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও পৃথিবীর মুসলমানের রব্বুল আলামিন বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর গোলাম, পৃথিবীর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, তোমার প্রতি আমি রবের বড় মায়া, বড় মায়া। সুবহানাল্লাহ বলেন। এ মায়া কেমন একটা শব্দ রে ভাই! এত মায়া, এত মায়া পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার প্রতি সবচেয়ে যিনি বেশি মায়া করেন, বুঝে থাকলে বলেন তিনি কে? আপনি বিপদে পড়ে গিয়েছেন, মুসিবতে পড়েছেন, উদ্ধার করেন কে? আপনি যত ধরনের হীনমন্যতায় ভুগেন, যত ধরনের কার্যক্রমের মধ্যে আপনি পড়ে যান, সকল ধরনের কার্যক্রমে আমাদেরকে যিনি সহযোগিতা করেন, জবান খুলে বলেন তিনি কে? রবের কত বড় মায়া, কি পরিমাণ মায়া রে ভাই! কিভাবে বুঝাই, কিভাবে বুঝাই? সন্তান জন্মগ্রহণ করার পরে মা এত পরিমাণ অসুস্থ হওয়ার পরেও 1.5 লিটার 3 লিটার পর্যন্ত রক্ত প্রবাহিত হওয়ার পরে ওই সন্তান যখন ওয়া ওয়া করে শব্দগুলো বের করে দেয়, বিজ্ঞান বলে 7 মাস 1 দিনের দিনে একজন ভূমিষ্ঠ হওয়া সন্তান এর 7 মাস 1 দিনের দিনে মায়ের পেটের মধ্যে আর কোনো জায়গা থাকে না সন্তান বৃদ্ধি পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। কি কথা বুঝেন? বিজ্ঞান বলে 7 মাসের দিনে, 7 মাস যখন একজন বাচ্চা মায়ের পেটে সময় হয়ে যায়, 7 মাসের পরে পেটের মধ্যে আবার কোনো জায়গা নাই, ওই সন্তানটা যে বৃদ্ধি পাবে, তখন ফেরেশতারা ওই সন্তানের পাটুকু মায়ের কলিজার নিচে যায় সেট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, মায়ের কলিজার নিচে যখন এই সন্তানের পা যখন ফিটিং করে দেওয়া হয়, সেটিং করে দেওয়া হয়, বিজ্ঞান বলে একজন অসুস্থ ছেলেও যদি, মেয়েও যদি ভূমিষ্ঠ হয়, সর্বনিম্ন বলেন কি, সর্বনিম্ন 4000 লাথি একজন অসুস্থ সন্তানও ওই মায়ের কলিজার মধ্যে মেরে দেয়। আর সুস্থ সন্তানরা
বিজ্ঞান বলে এই 4000 লাথির মধ্যে একটা লাথি যদি কোনো সন্তান, সামান্য একটি লাথি যদি পৃথিবীর কোনো বাবার কলিজার মধ্যে মারতো, পৃথিবীর বাবা ওই কলিজা পেটে জাগার মধ্যে ডেড বডি হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মা কি পরিমাণ কষ্ট আপনার জন্য করেছেন, কোন জায়গা থেকে কোথায় চলে আসলাম। আপনার মা যখন এত কষ্টের পরে আপনাকে ভূমিষ্ঠ করলো, আপনার মা অজ্ঞান হয়ে রয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা অজ্ঞান হয়ে রয়েছে। আপনি মা যখন আপনার সন্তানের কান্না যখন মায়ের কানের মধ্যে পৌঁছে যায়, বিজ্ঞান বলে ওই সন্তানের পায়ের লাথির আঘাতের কারণে মায়ের কলিজায় যে ক্ষত সৃষ্টি হয়েছে, প্রতিটা ডাকের শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সেই আপনার থেতলানো জায়গাটাকে আল্লাহ তাআলা রিমুভ করে দেয়। সুবহানাল্লাহ। যে সন্তান মায়ের পেটে মাকে বেশি লাথি মেরেছে, ওই সন্তানের প্রতি মায়ের বেশি ভালোবাসা, বেশি মায়া শব্দ থেকে এই জায়গায় ফিরে আসলাম। প্রিয় ভাইরা, আপনার আমার প্রতি আপনার মায়ের কি পরিমাণ মায়া। এই যে আমরা এখন এই যে কোরবানির পরের দিন আমি বাড়িতে খাসি জবাই করতে যাই, আপনার চামড়া খালাইতে যে আমার এই যে হাতে এখনো দাগ রয়েছে, চাকুর আঘাতে হাতের মাথা কেটে প্রচন্ড রক্ত বের হয়েছে। মা কেমন যেন বেকার হয়ে যায়। এখন সন্তানের বাবা হয়েছি, এই বয়সেও যদি কখনো অসুস্থতা বোধ করি, মা কেমন যেন পাগল পাড়া হয়ে যায়। পৃথিবীর মুসলমান, এটার নামই তো হলো মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই বয়সেও 80 বছরের বুড়া বেড়ার মার বয়স হলে 110, ওই 80 বছরের পোলার যদি হাত কাটা যায়, মা কেমন যেন পাগল পাড়া হয়ে যায়, কলিজা নাড়ি ছেড়া দন, ঠিক কিনা বলে। আজ আমার দেশের কিছু যুবকরা ওই মায়ের ঝিকরি মেরে কথা বলে, অবাধ্য হয়, কষ্ট দেয়, খাবার দেয় না, ওষুধ দেয় না, বাসস্থান দেয় না, ঈদ যায় খোঁজ খবর নেয় না। এইরকম অসভ্য জাতি সমাজের মধ্যে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর উম্মাত, পৃথিবীর গোলাম, ভালো করে বুঝে নাও, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুমি যত ধরনের নফসের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো রে গোলাম, আমি রবের রহমত থেকে বিন্দু পরিমাণও বান্দা তুমি পিছু পা হবা না, পিছায়া যাবা না। সুবহানাল্লাহ। গুনাহ করছে কে? কথা বলে না, বলেন গুনাহ করছে কে? আমরা। এত অন্যায়ের পরে আপনার বাবা কোনোদিন আপনাকে অন্যায়ের পরে ছাড় দেয় নাই, ইমাম আপনাকে কোনোদিন কথা শোনাবে কিঞ্চিত পরিমাণ প্রকম্পিত করে নাই, আপনার পৃথিবীর সকল মানুষকে কষ্ট দিয়ে লাঠি নিয়ে আসে। কথা বলেন না কেন? আর একমাত্র আল্লাহ তাআলা বলে, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, অন্যায় করেছো তো কি হয়েছে, আমি রবের রহমত থেকে দূরে সরে যাইও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে আপনাকে যিনি সবার চাইতে সবচেয়ে লেটেস্ট মডেলের আপডেট ভার্সনের যিনি বেশি ভালোবাসেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তো যেই আল্লাহ আপনাকে এত ভালোবাসে, অন্যায়ের পরেও বলে, বান্দা জুলুমই তো করেছো, অন্যায় তো করেছো, নফসের প্রতি অবিচারে তো করেছো, আমি রবের রহমত থেকে দূরে সরে যাইস না। আরে বান্দা, আমি রবের রহমত থেকে দূরে তুই যায় বাঁচবি কই? সুবহানাল্লাহ বলেন। যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে আল্লাহর বিধিবিধানগুলো গ্রহণ করে না, সে কি পৃথিবীর জমিনে খাবার খায় না? কে খাওয়ায়? আরে আল্লাহ কি বলে জানেন? আরে আমি তো একটা 24 ফুট জানোয়ার, কুত্তারও খাওয়াই, তোরেও খাওয়াই, অসুবিধা নাই। কথা বলেন। নামাজি, সে নামাজ পড়ে খাবার ভক্ষণ করে, রোজাদার, সে রোজা রাখে, নামাজি অন্যায় করে না, জুলুম করে না, পাপের কাজ করে না। এই মানুষটাকে আল্লাহ তাআলা রহমত দিয়া করুণা কইরা খাওয়ায়। আর যে নাকি নামাজ না পড়া খায়, আল্লাহ বলে আমি তো কুত্তারেও খাওয়াই, তোরেও খাওয়াই, অসুবিধা নাই, আমার ভান্ডারে রিজিকের অভাব নাই। ঠিক কিনা বলে? তাহলে যে নামাজ পড়ে না সেও খায়, রাস্তার কুকুর সেও খায়। কথা বলেন, খায় না? খায় না? এরকম কি দেখছেন কোন কুত্তায় না খায় মরে গেছে? কথা কয় না। গ্রামের মানুষ যতই খারাপ হোক, কুকুর দেখলে নিচে একটা রুটি খাচ্ছে, একটু ছিঁড়া দেয় না? কথা বলেন না কেন? আপনি 10 টাকার পাউরুটি খাচ্ছেন, আপনার সামনে একটা কুকুর বসে আছে, প্রথম 2 বার লাথি পা দিয়া দৌড়ে দিয়েছেন, জাগা দিব না, 3 বারের সময় আসছে, আরে তুই তো বেটা খুব শেষরা রে, দর কুকুর খা। কথা বলেন না কেন? তাহলে একটা কুকুরের প্রতি আপনি মায়া দেখান,
সে আল্লাহর একটা সৃষ্টি। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেমন আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আপনি বেনামাজি, আপনি ইসলাম মানেন না, কোরআন মানেন না, সুন্নাহ মানেন না, কোরআন সুন্নাহর ধার ধারে আপনাকে পাওয়া যায় না, ঠিক আল্লাহ আপনারে খাওয়ায় ঠিক ওই কুত্তার মতো। কথা বলেন, রাগ করছেন? বেনামাজিরা কইবে আইজকা হুজুরে আম করে চাক কইছে রে, হুজুরের তো চাকরি আর বেশি দিন টিকতো না, ঠিক নেই? কথা কয় না? আল্লাহ ও কইছে মানে হুজুরের চাকরি টিকতো না নাকি? দেখছেন এই অবস্থা, মানে হেতারা চায় হুজুর জাকিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটু মজা নিলাম আর কি। তাহলে আল্লাহর যে বিধিবিধান আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার উপর অর্পণ করেছেন, কোন আকলে কোন চিন্তায় আপনি আল্লাহর বিধান থেকে দূরে আছেন? যে মায়ার রব আপনাকে মায়া করে বলে, বান্দা অন্যায় তো করেছো, জুলুমি তো করেছো, আমি রবের রহমত থেকে একটু দূরে সরে যাইস না, আমি রবের রহমত তোর উপর আচ্ছাদন করে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যিনি সব সময় রহমতের উপর আচ্ছাদন করে রাখেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? রবের রহমত ছাড়া এক সেকেন্ড পৃথিবীর জমিনে বাঁচার কোন মানুষের শক্তি নাই। বিশ্বাস হয়? বিশ্বাস আছে সবার? এটার নামই ঈমান। আল্লাহ সবাইকে ঈমানদার রূপে কবুল করেন, পড়ি আমিন। ঈমানের প্রশ্নে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া যাবে না। আপনি নামাজে এক ওয়াক্ত কম পড়েছেন, আল্লাহর হক আল্লাহ চাইলে আপনারা মাফ করে দিতে পারে, কিন্তু আপনি মনে মনে ধারণ করে রাখছেন আমার খাজা বাবা আমারে ফোলা দেয়, আমার মাজারের বাবা আমারে ভাত খাওয়ায়, এটা বলা তো দূরের কথা, অন্তরে চিন্তা বিকির করা মাত্রই আপনার ঈমান টোটালি শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমুদয় গুনাহ রাশি ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ রাশি যিনি মাফ করবার মতো যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন, তিনি কে? তাহলে আমরা এত গুনাহ করার পরেও যে পৃথিবীর জমিনে বেঁচে আছি, যিনি বাঁচায় রাখছেন তিনি কে? আপনি একজন মানুষের জীবনে কত গুনাহ আপনি সংগঠিত করেছেন, একটা গুনাহ কি পৃথিবীর কোন মানুষ জানছে? গোপন রাখছে কে? কথা বলে না। এই যে আপনার প্রতি আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার আপনার প্রতি যে এই পরিমাণ দরদ, এই পরিমাণ যে মায়া, আপনি এই শুকরিয়া আপনি আদায় করে শেষ করতে পারবেন না। পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো গুনাহ সম্পর্কে যদি জানে, গ্রামে গঞ্জের মধ্যে বইলা বইলা আপনারে অসম্মানিত করে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা আপনার কত হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যাতে আপনার এই গুনাহ সম্পর্কে পৃথিবীর কেউ না জানে। তাহলে আমাদের গুনাহের সম্পর্কে যিনি জানেন তিনি কে? প্রতিনিয়ত কার কাছে মাফ চাইতে হবে? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করার জন্যই রেডি অবস্থা। আপনি যখনই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটা হাদিস আছে, আজকে অনেক বড়, অন্তত 10 মিনিট লাগবে, বলবো? অসুবিধা হবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, অত্যন্ত চমৎকার একটি হাদিস আহমদ শরীফের বর্ণনায় আসছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় নসিহত করেছেন। সুবহানাল্লাহ। 10টা বিষয় 10 মিনিটেই শেষ করে দেব। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল 10টা নসিহত করছেন। বলেন কে নসিহত করছে? বলেন কে? আল্লাহ রাসূল। সাধারণ মানুষ? আরে সুবহানাল্লাহ, কেমন ভাগ্যবান ব্যক্তি তারা! সরাসরি নূর নবীজির নূরানি জামান মুবারাকা থেকে নসিহত শুনে যাদের জীবনকে যারা পরিবর্তন করেছে, সূর্য নক্ষত্র তুল্য সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবায়ে কেরামদের কেউ নিয়ে আজকে বাংলার জমিনে কিছু আলেম ওলামারা সমালোচনা করে, ঠিক কিনা বলেন? বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আরে বেটা, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, তোমার মতো সলিমুল্লাহ সত্যের মাপকাঠি নিয়া আল্লাহ তাআলা আমাদের জমানকে সাহাবায়ে কেরামদের সমালোচনা থেকে হেফাজত করেন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নসিহত করেছেন। জোরে বলেন কয়টি বিষয়? 10টি বিষয় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সরাসরি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি কারো সাথে শরীক করবা না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ কয়জন? সবাই কথা বলেন। তাহলে আল্লাহ একজন। আল্লাহর বিষয়ে কারো সাথে কখনো কোনো বিষয়ে শরীক করা যাবে না। তার মানে শিরক করা টোটালেই যাবে না। 2 নাম্বার হলো, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না। যুবকেরা ভালো করে বুঝে নাও, আল্লাহর হাবিব নূর নবীর নূরানী জবান মুবারকা থেকে তিনি কি বলেছেন? 2 নাম্বার উপদেশ হলো, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার এবং ধন সম্পদ সকল কিছু থেকে বের করে দেয়, তারপরেও আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। এখানে বলতেছে ধন সম্পদ, যুবক তোমার বাবাই তোমারে সব দিছে, যখন যা চাও তা দেয়, খাওয়ায়, পড়ায়, বাসস্থান, অন্ন বস্ত্র চিকিৎসা সব দিচ্ছে, তারপরেও তুমি আব্বারে মোবাইলের 50 টাকার এমবির লেগে আব্বারে যে তুমি থ্রেট মারো ভাই, আল্লাহ রাসূলের হাদিস বলতেছে সকল কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিলেও আব্বা আম্মা যে তোরে জন্ম দিছে এই শুকরিয়ার জন্য তাদের অবাধ্য হওয়া যাবে না। বিশ্লেষণ করার সুযোগ নাই, আব্বা আম্মার ওয়াজেরে এটা ভালো করে কইরা দিমুনি। 3 নাম্বার হলো, তুমি ইচ্ছাপূর্বক কখনো 1 ওয়াক্ত নামাজও কাজা করবা না। আজকে এখানে যারা উপস্থিত অনেকেই ফজর নামাজ পড়ে নাই, একটু বলেন আছে না নাই? আজকে যারা ফজর নামাজ পড়েন নাই, আপনি খুব অসুস্থ ছিলেন, একদম শয্যা অবস্থায় ছিলেন, বিষয়টা তো এরকম ছিল না, ঠিক কিনা বলেন? ঠিকই, আপনি সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠা লুঙ্গিটারে টাইট কইরা আলমগীর মোয়ের দোকানে যা করে একটা মামলেট ভাজি কর, 3টা রুটি ভালো করে সাইপা দেখাই, কথা বলেন। তাহলে আপনি অসুস্থ ছিলেন না, এমন অবস্থা আপনার ছিল না যে আপনি উঠতে পারেন না। প্রিয় ভাইয়েরা, হুঁশ যতক্ষণ আছে নামাজ ততক্ষণ পর্যন্ত মাফ নাই। আপনার হুঁশ আছে, নামাজ পড়তে হবে, যেমনে পড়েন, খাড়িয়া পড়েন, বইয়া পড়েন, শুয়া পড়েন, ইশারায় পড়েন, আপনাকে নামাজ অবশ্যই পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত আপনার কি আছে? হুঁশ আছে। মানে আপনি বুঝেন এনান্দুল 2টা, আপনি বুঝেন এখন 3, এই হুঁশ থাকা পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। তাহলে 3 নম্বর হলো, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজ কেউ যদি তরক করে বানাসেন, তরক তো করা যাবে না। যদি তরক করে ফেলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে কোনো দায়িত্ব, কোনো ধরনের রক্ষণাবেক্ষণ আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে নাই। তাহলে যে মনিব আপনাকে সৃষ্টি করেছেন, সেই মনিব বলছে নামাজ তরক করার পরে আমি রবের পক্ষ থেকে তোমার উপর কোনো আর দায়িত্ব নাই। তাহলে আপনি বেনামাজি হয়ে যখন রোডের ভিতরে যায় সাইকেলের নিচে পড়ে যান, তখন মানে হলো আপনি আল্লাহর উপরে কি নাই? আল্লাহ আপনার উপর দায়িত্ব নাই বলে আপনি অ্যাক্সিডেন্ট করছেন। এখন বলবেন হুজুর অনেক ইমাম সাহেবরা তো অ্যাক্সিডেন্ট করে, তার উপর আল্লাহর রহমত নেই। হ্যাঁ আছে, এটা তার উপর পরীক্ষা। সবার জন্য বিপদ এক ধরনের না, একই বিপদ বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রকারে আসে, কথা বলেন না কেন? পদ্মা, মেঘনা, যমুনা একসাথেই তো প্রবাহমান, নাম কেন 3টার 3 রকম? সবগুলোতে তো পানি আছে না? নাম কেন 3টার 3 রকম? বৈশিষ্ট্য 3 রকমের কারণে নাম 3 রকম, বিপদ এক রকম। শ্রেণীভেদে মানুষের বিভিন্ন ভাবে আসার কারণ হলো তার ব্যক্তির কার্যক্রমের উপরে নির্ভর করে। তাহলে সম্মানিত ভাইরা, 4 নম্বর হলো, তুমি কদাচ অর্থাৎ মদ্যপান করবে না। কেননা যাবতীয় অশ্লীল কার্যক্রমের মূল উৎস হলো মদ। আমাদের সমাজে মদ মানুষ খায় কি খায় না? কত ওরে কথা কানা খায়নি, খায় না? কোল্ড ড্রিঙ্কস, আমি কোন কোম্পানির নাম বলছি না, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসে এমন পরিমাণ অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে, যুবকরা একদিনে 4টা 5টা মারে। খুব ভালো লাগে রে, ল গরম হয়েছে, ল একটু ল মারি দিই, কথা কন না? আছে না নাই? অনেক বুড়া বেটারাও দেন, মারে মার, কি সুন্দর। আমার ভাইয়ের আল্লাহ হেফাজত করেন, পড়ে আমিন। এই ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস থেকে আপনি বড়টার দিকে যাবেন। এনে বহুদিন তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি রে, লস নেবার একটা মদের বোতল ল। আর এমন দেশে বসবাস করি মদের লাইসেন্স দেওয়া হয়, মদের মধ্যে হালাল লেখা দিয়ে রাখতে, আপনি কোন মাশাআল্লাহ মদ তো হালাল, তো খাইতে সমস্যা কোন জায়গায়, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে ক্যাসিনোর লাইসেন্স আছে না? কথা বলেন না কেন? ক্যাসিনোর লাইসেন্স আছে না?
তো সেখানে কি হয়? কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন, সেখানে কি কোরআন তেলাওয়াত হয়? দেশবাসীর বিপদ মুক্তির জন্য খতমে ইউনূস পড়া হয়। যায়া দেখেন সেখানে কি হয়, যারা জানেন বুঝছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার হলো তুমি গুনাহের কাজ হতে ফরজ করবে। গুনাহের কাছ থেকে তুমি নিজেকে দূরে রাখবা, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার ক্রোধ অসন্তুষ্ট পৃথিবীর মানুষের উপরে নাজিল হয়ে যায়। তাহলে আমরা গুনাহ ছেড়ে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, পড়ে আমিন। 6 নাম্বার হলো তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। তুমি যুদ্ধে গেছো, দিনের জন্য, ইসলামের জন্য তুমি যুদ্ধে গিয়েছ। তোমার নিজের দলের সকল মানুষ যদি শহীদ হয়ে যায়, তুমি একজন টিকে আছো। তুমি যদি মনে করো আমার দলের সবাই শহীদ হয়ে গিয়েছে, আমি ফালায়া যাই, এজন্য আল্লাহ রাসূল জানায়া দেয় তোমার সপক্ষের সকল মানুষ যদি শহীদ হয়ে যায়, তুমি তখনও যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি জিহাদের কথা কই, তবে এই তো হুজুরে তো বালা চাইয়ে রাখছিলাম, হুজুরে তো মসজিদের ভিতরে জিহাদের কথা কয়ে জঙ্গি জঙ্গি ভাব হুজুরের কথার মধ্যে, কথা কোন ঠিক কিনা? অথচ এই জিহাদের মাধ্যমে আমার আপনার পর্যন্ত আজকের ইসলাম আল্লাহ রাসূল পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ ছাড়া পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম গলা চুষতে চুষতে ইসলাম আসে নাই। একটা নাঙ্গা তলোয়ারের মাধ্যমে এক সাগর রক্তের উপরেই ইসলাম কায়েম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার হলো যখন মানুষের মধ্যে মহামারী দেখা দেয়, যেমন এই দেশের মানুষের উপরে করোনা আসছিল, আসছে কি আসে নাই? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেয় যখন গ্রামের মধ্যে, সমাজের মধ্যে বড় ধরনের কোন রোগ চলে আসবে, তুমি তাদের সেবা যত্ন করবা, তুমি তাদেরকে ফালায়া অন্য জায়গায় পলায়ন করবা না। কেননা আজকের যুগের মানুষ বলে রোগ হলো সোয়াসে। রোগ কি? কার কথা? মানুষের কথা। রোগ কি? মানুষে বেড়ে তার দ্বারা যাইস না, তার অ্যালার্জি, তার লোকে খাইলে বলে আমার অ্যালার্জি হয়ে যাবে, তার লোকে যাইস না, কথা কন না। অথচ রোগ সোয়াসে কখনোই হতে পারে না। তাহলে যিনি আর সর্বপ্রথম করোনা শনাক্ত হয়েছে, হে বেটারে কাঁদতে দিচ্ছে। প্রশ্ন আসে না? রোগ যদি ছোঁয়াচে হতো, তাহলে যিনি সর্বপ্রথম করোনায় আক্রান্ত হলো, ওই বেটারে কাছ থেকে করোনায় ধরছে। করোনাকালীন সময় আমার ওয়াইফ প্রায় 15 দিন হোম কোয়ারেন্টাইনে ছিল, করোনা শনাক্ত ছিল। আমি নিজে তার সেবা যত্ন করেছি। ঈদের 1 সপ্তাহ ছুটিতে আমি আমার রুমে কাউকে প্রবেশ করতে দেই নাই। আমি নিজে আমার ওয়াইফের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে খাবার দাবার সকল কিছু আমি নিজে হ্যান্ড ওভার করেছি। আমারও তো করোনা ধরলো না। আমি হাদিস বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। কি কথা বুঝেন নাই? তাহলে হাদিস যে বিশ্বাস করে, সে কখনো এটা মনে করতে পারে না যে রোগ সোয়াসে, রোগ সোয়াসে হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা কয় নাম্বার বললাম? 7 নাম্বার। 8 নাম্বার হলো তুমি তোমার পরিবারের পরিজনের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবা। তুমি মাসে রুজি করো 30,000, তোমার পরিবারের জন্য 20,000 খরচ করো। এটা কে বলছে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। অনেক বেটা মানুষ এরকম আছে, রাগ করবেন নি, এটা বলে রাগ করবেন। সকালবেলা 1 কেজি আটা কিনলে ঘরের 7 জন মানুষ একসাথে নাস্তা করতে পারে। 1 কেজি আটার দাম বর্তমানে আমি আজকে কিনছি 38 টাকা কইরা। 10 কেজি কিনছি তো, এর লেগে বেটা দিকে কম রাখছে। তাহলে 1 কেজি আটার দাম বর্তমানে 40 টাকা। 1 কেজি আটার রুটি বানালে প্রায় 22-23টা হয়। এক ঘরের 7-8 জন পরিবার সুন্দর মতো খেতে পারে। আর মিয়া সাহেব, আপনি ঘরের বাচ্চাদেরকে নাস্তা দিলেন না, দোকানে আইসা পরোটা 60 খাইলেন 40 টাকা, ডিম খাইলেন 20 টাকা, ভাজি খাইলেন সব মিলে 80 টাকা, এরপর একটা চা, একটা বিড়ি, আছে না নাই? আপনি একজন মানুষ 40 টাকা নাস্তা করলেন, অথচ 20 টাকা দিয়ে 1 কেজি আলু, 1 কেজি আটা যদি আপনি 40 টাকা দিয়ে কিনেন, আনুষঙ্গিক 100 টাকা খরচ করলে পরিবারের 10 জন লোকের নাস্তা হয়ে যায়। ওরে কথা বলেন না কেন? আজকে আলমগীর ভাই নেই আমার পরোটার 12টা বাজায় দিছে হুজুরে। কথা কয় না? আমার প্রিয় ভাইয়েরা, রাগ করবেন না, বাস্তবতা বলছি। অনেক গার্জিয়ান পরিবারের খবর রাখে না। সংক্ষিপ্ত করে বলছি, 9 নাম্বার হলো পরিবার পরিজনদেরকে আপনি আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবেন। গত জুমায় বলেছিলাম, আজকে হাদিস থেকে শুনেন। আল্লাহ রাসূল বলে দিয়েছে 10টা আদেশের মধ্যে, পৃথিবীর সম্মানিত পুরুষেরা, পৃথিবীর কর্তৃত্ব ব্যক্তিরা, তোমরা পরিবার পরিজন সবাইকে আদব, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা এগুলো শিক্ষা দিবা পরিবার পরিজনদেরকে। 10 নম্বর হলো আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে আপনার সন্তানদেরকে ভয় দেখাবেন। বাবা, এই যে ফজরের সময় তুমি ঘুমিয়ে আছো, এই ঘুমের চাইতেও ওই কবরের আযাব অনেক বেশি ভয়ানক। উঠো, চলো মসজিদে যাই, নামাজ পড়ে আসি। এই
তালিম দেওয়ার মতো বাবা মা আজকে সমাজের মধ্যে হাজারে 5 জন, বাকি 995 জনে নাই। নিজেও নামাজ পড়ে না, ফলাফাইন্ড নামাজ পড়ে না, তাকিদ দেয় না। এই জন্য করজোরে বলছে আল্লাহ রাসূলের 10টি উপদেশ 100 আপনার জীবনে যদি বাস্তবায়ন হয়, আপনার দ্বারা সমাজ অন্যায় হবে না, আপনিও অন্যায় করবেন না, আপনিও জুলুম করবেন না, আপনিও আল্লাহর সাথে কাউরে শরীক করবেন না, আপনিও মা বাবার খেদমত থেকে বঞ্চিত রাখবেন না। টোটাল 10টা উপদেশ আমাদের জীবন আমরা যেন বাস্তবায়ন করে আল্লাহ তাআলার সম্মানিত সেই জান্নাতে আমরা উপস্থিত হতে পারি। দুটো হাত তুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, পড়ে আমিন। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করুক, পড়ে আমিন। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করুক, পড়ে আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, পড়ে আমিন। আল্লাহ সবাইকে নামাজি করে দিক, পড়ে আমিন। অত্র কড়িয়ার জমিন আল্লাহ তাআলার সাকানা, বারাকা, রহমত, বরকত নাজিল করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.